ফিরলাম ব্রেকের পর। এবার হাসনাবাদের বরুণহাটের দিকে আমরা নজর রাখবো, কারণ আমরা খবর দেখিয়েছিলাম পুকুর ভরাট হচ্ছিল, তারপর কিন্তু ব্যবস্থা নেওয়া হয় এবং পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। আগে ছবিটা দেখাই, এই বছরের 16ই জানুয়ারি আমরা এই ছবিটা দেখিয়েছিলাম। একেবারে অভিনব কায়দায় চলছিল এখানে পুকুর ভরাট, আর তারপর খবর সম্প্রচারের পর 8 মাস এই পুকুর ভরাটের কাজ বন্ধ থাকে, কিন্তু আবার শুরু হয়েছে। আবার পুকুর ভরাট শুরু হলো 8 মাস পর, এবং আবার আমরা সেই খবর দেখাচ্ছি হাসনাবাদের বরুণহাট। সেখানে আবারও পুকুর ভরাট এবং প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই পুকুর ভরাটের অভিযোগ। সাংবাদিকদের দেখার পরই কাজ ফেলে পালালেন কর্মীরা। এই পুকুরটা বোঝানো হচ্ছে আপনি কাজ করছিলেন তো, ওখানে পুকুর বোঝাচ্ছিলেন তো? হ্যাঁ, না আপনি তো কাজ করছিলেন দেখলাম। আপনি তো মাটি না না আপনি তো মাটি ফেলছিলেন। না না কে বলেছে ফেলতে? হ্যাঁ ও দাদা, হ্যাঁ আপনি তো মাটি ফেলতে বলছিলেন। আপনি তো মাটি ফেলছিলেন। ও দাদা, যাচ্ছেন কোথায়? হ্যাঁ, পালাচ্ছেন কেন? সাংবাদিকদের দেখেই একেবারে কাজ ফেলে পালালেন কর্মীরা। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপম আমাদের জানাতে পারবে। অনুপম, 8 মাস আগে যখন আমরা খবর দেখিয়েছিলাম, তারপর এই পুকুর ভরাট বন্ধ হয়ে গেল, 8 মাস পর আবার শুরু হলো, আবার সেই খবর আমরা দেখাচ্ছি। অর্থাৎ বিষয়টা যেই থিতিয়ে গেল, তারপরেই এই কাজ শুরু করলেন তারা আবার। কারা এই কাজ করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো সোনিয়া, এই যে হাসনাবাদের যে বরুণহাটের বাজারের পিছনে, এখানে আমরা গত 16ই জানুয়ারি আমরা খবর করেছিলাম যে অভিনব কায়দায় ইছামতি নদীতে পাইপ লাগিয়ে বড় অত্যাধুনিক মেশিনের দ্বারা পলি মাটি তুলে প্রায় 1 কিলোমিটার সেই পাইপ এনে এই পুকুর অত্যাধুনিক পদ্ধতিতে পুকুর ভরাটের কাজ হচ্ছিল। এবং তখন সেই খবর আমরা করি এবং মহকুমা শাসক এবং সেখানকার বিডিও অফিসের তত্ত্বাবধানে তৎপরতায় সেই পুকুর ভরাটের কাজ বন্ধ হয়। এবং তারপরে 8 মাস কিন্তু চুপচাপ ছিল, এবং সেই যে জায়গা সেই পুকুর কিন্তু ইতিমধ্যেই কিন্তু হাত বদলও হয়ে গেছে। এবং তারপরে এখন যিনি নিয়েছে সেই পুকুর এবার অন্য পদ্ধতিতে, এবার পুকুর মাটি দিয়ে সেই পুকুর ভরাটের কাজ চলছে গত 2 থেকে 3 দিন ধরে। এবং আমরা এই খবর পেয়েই যখন ঘটনাস্থলে যাই, তখন কিন্তু রীতিমতো ঝুড়ি কোদাল ফেলে যারা যেসব কর্মীরা কাজ করছিল তারা কিন্তু সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এবং যেসব মাটির গাড়িগুলো আসছিল, আমরা তাদের পিছনে রীতিমতো তাড়া করি, দৌড়াই, এবং সেই মাটির গাড়িও গুলোও কিন্তু অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়, সেখানে না দাঁড়িয়ে। এবং সেখানকার যেসব মানুষ, যেসব স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু এই পুকুর ভরাট সম্বন্ধে কিন্তু মুখ খুলতে নারাজ। কেন, কি অজ্ঞাত কারণে এই সম্বন্ধে তারা বলতে নারাজ, সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ, যে এই পুকুর ভরাট করছে, এখন যে পুকুরের মালিক, সে কি কোনো প্রভাবশালী, কোনো মোস্তান, তিনি কি অনেক অর্থবিত্ত, না কি কারণে এখানকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদিও এই বিষয়ে আমরা স্থানীয় যে পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে আমরা জানুয়ারি মাসে খবর করার পরে এই পুকুরের কাজ বন্ধ হয়ে যায়। আবার কেন এই পুকুরের কাজ আবার কেন চলছে, তিনি খবর নেবেন এবং দ্রুত এই পুকুর যাতে ভরাটের কাজ যাতে বন্ধ হয় তার ব্যবস্থা তিনি নেবেন, এই বলে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন বরুণহাট পঞ্চায়েতের প্রধান। বেশ অনুপম, সাধারণ মানুষ কি বলছেন শোনাবো। এখানে হ্যাঁ, এই এখানে যে পুকুর ছিল তো আপনাদের বাড়ির সঙ্গে, ওটা পুকুর বলতে গেলে একটু ওদের কেনা জায়গা ছিল। পুকুর তো ছিল। হ্যাঁ হ্যাঁ, তো পুকুরটাকে মাটি দিয়ে বন্ধ করা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। স্থানীয়দের কথা শোনালাম, যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে স্থানীয়দের কথার পাশাপাশি পুকুর ভরাটের যে বন্ধ হবে সেই বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে। যদি ঠেলি থাকে তাহলে হয়তো আজ কিংবা 1-2 দিন আগে এরকমই আমি ওর সাথে কথা বলে দেখি কি ব্যাপার, মানে বারণ করার সত্ত্বেও কেন আবার সবগুলো করছো, যেটা তোমার বারণ করা হতো সেটা তুমি কেন আবার করছো? অবশ্যই তো বারণ করবো।